भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। भगवद गीता तृतीय अध्याय 28 নম্বর শ্লোক দেখেছিলাম গতবার। तत्त्ववित्तु महाबाहो गुणकर्म विभागयोः गुणा गुणेषु वर्तन्त इति मत्वा न सज्जते। जे तत्त्वविद মানে যে তত্ত্বকে জেনেছে, অর্থাৎ ভগবানকে জেনেছে, ব্রহ্মকে জেনেছে, আত্মাকে জেনেছে, পরম তত্ত্বকে জেনেছে, সে কি করে? সে গুণাঃ গুণেষু বর্তন্তে, মানে যে গুণাঃ অর্থাৎ তিন গুণ রয়েছে, সত্ত্বগুণ, রজোগুণ আর তমোগুণ। এই গুণগুলো কোথায় রয়েছে? ইন্দ্রিয়গুলোর মধ্যে রয়েছে, আর ইন্দ্রিয় বিষয়ের মধ্যে রয়েছে। ইন্দ্রিয়গুলোর মধ্যে রয়েছে আর ইন্দ্রিয় বিষয়ের মধ্যে রয়েছে। তো ইন্দ্রিয় বিষয়গুলোর মধ্যে বা ইন্দ্রিয় বিষয়গুলোতে ইন্দ্রিয়গুলো মেতে থাকে। এটা আগের বার আমরা আলোচনা করেছিলাম। যেমন রূপ, রূপ সে চোখ রূপে মেতে থাকে। স্পর্শ, ত্বক স্পর্শে মেতে থাকে। তো ইন্দ্রিয় বিষয়, রস, রস জীব রসে মেতে থাকে। শব্দ, কান শব্দে মেতে থাকে। তো ইন্দ্রিয় বিষয় হচ্ছে শব্দ, ইন্দ্রিয় হচ্ছে কান। তো ওইটা ওইটাতে বর্তন্তে, ওইটা ওটাতে থাকে। ইন্দ্রিয় বিষয়গুলোর মধ্যে ইন্দ্রিয়গুলো থাকে, আর এটা ইন্দ্রিয়গুলোর স্বভাব। ইন্দ্রিয়গুলোর স্বভাব হচ্ছে এটা। এখন জয়শ্রীদি, আপনার বিষয়টা কি? আপনি কি পড়ান? আমি প্রাইমারিতে সায়েন্স আর ইংলিশ পড়াই মহারাজ। প্রাইমারিতে অনেক কিছু পড়াতে হয়, তো সায়েন্স আর ইংরেজি, বিজ্ঞান আর ইংরেজি পড়াচ্ছেন। তো এখন জয়শ্রী দিদিমণি বিজ্ঞান আর ইংরেজি পড়াবেন, জয়শ্রী ম্যাডাম বিজ্ঞান বা সায়েন্স আর ইংরেজি ইংলিশ পড়াবেন। তো সেটা ওনার স্বভাব, কেন ওনাকে বলা হয়েছে এটা পড়াও। এখন জয়শ্রী দি ওটাই পড়াবেন, তো সেটা দিয়ে খুব অবাক হওয়ার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। সেরকম একজন পুলিশ কি করবে? পুলিশ সে কেউ যদি ভুল কাজ করলে তাকে ধরবে, জেরা করবে। তো সেটাতেও অবাক হওয়ার কোনো প্রয়োজন নেই। যে পেটুক সে সবসময় খেতে থাকবে, তাতেও অবাক হওয়ার কোনো কারণ নেই। যে বাচাল খুব কথা বলে, সে বেশি কথা বলবে, তাতে অবাক হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ জগতে কতগুলো জিনিস, সব জিনিসের স্বভাব রয়েছে, ওই স্বভাব অনুযায়ী ওই জিনিসগুলো বা মানুষগুলো কাজ করে। সেটাতে অবাক হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। ওই জন্য নরেন্দ্রের বাবা বলেছিলেন যে কখনো খুব অবাক হবে না, খুব মানে আশ্চর্য যেন তোমার না হয়। জগতে অনেক কিছু ঘটে থাকে, সেটাকে মেনে নেবে। তো এখানে গুণা গুণেষু বর্তন্তে, এই ইন্দ্রিয়গুলোর মধ্যে যে গুণ রয়েছে, সেটা ইন্দ্রিয় বিষয়ের মধ্যে যে গুণ রয়েছে তাতে মেতে থাকে। ইতিমাত্রা না সজ্জাতে, এরকম ভেবে, বা ভেবে মানে এরকম জেনে। এটা তারা জানে কেন? তারা তত্ত্ববিদ, তারা তত্ত্ব অর্থাৎ পরম তত্ত্ব সেটাকে জেনেছে।
সেটাকে জানলে কি হয়, আসল জিনিসটা কি সেটা জানলে পরে অন্য জিনিসের দিকে খুব বেশি মনটা যায় না। আসল জিনিসটা কি, আসল জিনিসটা কি, ধরুন একজন পরীক্ষা দিচ্ছে, সে জানে আমি পরীক্ষায় ভালো লিখলেও খারাপ লিখলেও আমি পাস হয়ে যাবো। কেন? কেন আমাকে বলে দিয়েছে তুমি কোনো চিন্তা করবে না, তোমাকে আমি পাস করে দেবো। তো এরকম যখন একজন আছে, তো ও পরীক্ষা কি করে লিখবে? খুব আনন্দে লিখবে। এখন ওর ভুল হলে অসুবিধা নেই, কারণ তাকে বলে দেওয়া হয়েছে যে আমি পাস করে দেবো। তো যা লিখবে, যা ভেবে ভালো করে চিন্তা করে একদম সময় নিয়ে খুব সুন্দর লিখবে পরীক্ষা, তখন দেখা যাবে যে ও পরীক্ষা ভালোই লিখেছে, ওকে আলাদা করে পাস করতে হবে না, পাস করাতে হবে না, ও এমনিতেই পাস হয়ে যাবে। আমাদের জীবনটাও তাই। আমরা যদি মনে করি যে আমাদের জীবনে যেহেতু ভগবানের আশীর্বাদ আমাদের উপরে সবসময় রয়েছে, আমরা যাই করি না কেন ভগবান আমাদের উদ্ধার করবেনই, এই বিশ্বাসটা আমাদের যদি থাকে, তাহলে আমাদের জীবনটা পুরো আনন্দময় হবে। আমরা বিশ্বাস করি যে ভগবানকে আমাকে উদ্ধার করতে হবে, এটা আমাদের বিশ্বাস। মানে কেউ গীতা পড়ছে না, তো ফলে সব জায়গায় মানে এটা ছড়িয়ে দিতে হবে যে গীতা পড়তে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সে বাণীটা লোকেদের কাছে ঠিক মতন পৌঁছচ্ছে না, এই জন্য এটা আমার ভার যে সবার কাছে এটা যেন পৌঁছয়। ঠিক আছে, তাই এখানে কি হচ্ছে, ভগবানের জন্য আমরা খুব চিন্তায় পড়ে আছি। ভগবান শ্রীকৃষ্ণ তো পারবেন না একা একা, ওনার মানে আমার প্রয়োজন আছে, আমি না সাহায্য করলে তো কি করে পারবেন। তো এটা ইংরেজিতে একটা কথা আছে, প্লেইং গড, মানে ভগবানের কাজ করা। আমরা সবাই তাই করি, আমরা মনে করি আমরা ভগবান। তো এখানে যদি আমি জানি যে যতই লাফালাফি করো না কেন, করোনা তো তোমারও হবে ভাই, হ্যাঁ, করোনার থেকে কেউ বাঁচবে না, এটা যদি এটা আজকে একজন মহারাজ আমাকে ফোন করে বলছেন, আচ্ছা কেরালাতে কি অবস্থা? আমি বললাম মহারাজ এখানে খুব ভালো অবস্থা। কিছু মানে বললেন করোনার কি অবস্থা? বললাম করোনার খুব ভালো অবস্থা। সত্যি তাই, করোনার খুব ভালো অবস্থা, রোজ 100-র বেশি লোক মরে যাচ্ছে, তো করোনা তো ভালোই আছে। তারপরে 10,000-এর বেশি নতুন কেস হচ্ছে, তো করোনা তো ঠিকই আছে। তো মহারাজ বলছেন তাহলে কি হবে? আমি ভাবছিলাম ওখানে আসবো বেড়াতে। তো মানে খুব সিনিয়র মহারাজ, খুব স্নেহ করেন। তা আমি বললাম মহারাজ অবশ্যই আসবেন। তো বলে আরে আমি ভাবছিলাম ওই মে মাসে সামনে বছর যাব। তা বললাম মহারাজ ইতিমধ্যে সব ঠিক হয়ে যাবে। বলে কি করে? সবার করোনা হয়ে যাবে তো ঠিক হয়ে যাবে। এটাতে আবার এত ভাবার কি আছে? তো মহারাজ ও করে আসছেন। তো ওইটাই তো, যতই লাফালাফি করি না কেন একদিন হবো তো ছাই, এত লাফালাফি করার কি আছে? এটা যদি আমি জেনে নিই তাহলে দেখবেন জীবনটা কত আনন্দময় হয়ে যাচ্ছে। আমি কি যেন কি করে ফেলবো, বিবেকানন্দ পারলেন না, আমি করে দেবো। আছে অনেকে মঠে আসার পরে জিজ্ঞেস করবেন, আচ্ছা মহারাজ ওই স্বামী বিবেকানন্দের মতন কেউ আছে কি এখন? এরকম জিজ্ঞেস করে, অনেকে জিজ্ঞেস করে স্বামী বিবেকানন্দ। তো আমি ভাবতাম যে ইদানিং লোকেদের একটু এরকম হয়েছে, বেশি পাকা পাকা, এজন্য জিজ্ঞেস করছে। আগেকার দিনে লোকেরা আরো একটু সমীহ করতো, তো হয়তো জিজ্ঞেস করতো না। কিছুদিন আগে আমি পবিত্রানন্দজি একজন মহারাজ ছিলেন আমাদের বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক, যেখানে এখন স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ অধ্যক্ষ, ওখানে উনি ছিলেন। আর উনি তার আগে প্রবুদ্ধ ভারতের সম্পাদকও ছিলেন। তো ওই পবিত্রানন্দজি মহারাজের একটা বক্তৃতা শুনছিলাম। তো ওখানে উনি বলছেন যে একজন নাকি, তো ওই বক্তৃতা উনি দিয়েছেন 1963-তে নিউ ইয়র্কে। আর এই ঘটনাটা হচ্ছে যখন উনি ভারতবর্ষে ছিলেন, মানে তারও অনেক বছর আগে। তো একজন গিয়ে নাকি বলছেন, আচ্ছা আপনারা স্বামী বিবেকানন্দ যে বলেছেন তার থেকে অনেক সরে গেছেন। স্বামী বিবেকানন্দ যা বলেছেন সে আদর্শ থেকে খুব সরে গেছে। তো মহারাজ ওকে সেরকম খুব ভালোভাবে উত্তর দিয়েছেন, বলে না
আমরা জানি যে স্বামী বিবেকানন্দকে যারা জানতেন বা স্বামী বিবেকানন্দের শিষ্য, তখন তো অনেকে বেঁচে ছিলেন স্বামীজির শিষ্য, তো তারা আছেন এখনো। আর তারা তো মনে করেন না যে স্বামীজির আদর্শ থেকে আমরা সরে গেছি। তো তাহলে আপনি যদি এটা মনে করেন তাহলে কি কি ভিত্তিতে? তো এই জন্য এটা ঠিকই আছে যে এখনো আমরা সেই আদর্শকেই মেনে চলছি। তো যাই হোক, আমরা সবকিছু শুধরাতে চাই। বলে মহারাজ, স্বামী বিবেকানন্দের মতন এখনো কেউ আছে? বলে একটা বিবেকানন্দ হজম হচ্ছে না, আর একটা লাগবে। হ্যাঁ, ওইটাই আগে ভালো করে বোঝো বাবা, তারপরে আবার বলছে না স্বামী বিবেকানন্দ। কেন, ইনি তো একদম মানে রামকৃষ্ণ, বিবেকানন্দ ছাড়া আর কার সঙ্গে কথাই বলবে না। হ্যাঁ, আরে যে স্বামী আছে তার সঙ্গে কথা বলো না। তো ওইটাই হচ্ছে আমাদের সমস্যা। যে জিনিসের যে স্বভাব, সেটা জানলে পরে আমরা আর এইসব সমস্যার মধ্যে পড়বো না। আমরা করতে চাই কি, আমরা করতে চাই এক্সপেরিমেন্ট। আমরা পরীক্ষা করে দেখতে চাই যে কি করে হবে। আমার হয়েছে, ধরুন আমার হয়নি, মানে একজনের হয়েছে ডায়াবেটিস, ঠিক আছে, সে তার বিশাল তার ইচ্ছা শক্তি, তার পরীক্ষা করবেন কি করে, না রসগোল্লা সামনে রেখে খাবেন না, বলবেন না আমার মনের জোরটা অনেক বেশি, আমি খাবো না। কিছু না, 5 মিনিট পরে দেখবেন কোন রসগোল্লাই ওখানে রইল না বাকি। কেন? মনের জোর আর কতক্ষণ থাকবে? হ্যাঁ, রসগোল্লার জোরের চেয়ে মনের জোর কেসি দাস এমনি এমনি হলো নাকি? তো ওই রসগোল্লারই জোর বেশি থাকবে। তো এইটা আগে জানতে হবে, যে জিনিসটা মায়ের কাছে, ওইটা আমরা জানি, অনেকবার আমরা ওটা শুনেছি, পড়েছি, আবার অনেকের মুখে শুনেছি, আমিও ওটা অনেকবার বলেছি। একটা জিনিস পড়ে গেল, ভেঙে গেল, মা বলছেন ওটা নিয়ে বেশি চিন্তা করো না, ওর তো আর জ্বর হবে না, ও এমনি ভাঙবে। কত স্পষ্ট চিন্তা, ভেবে দেখুন। কোন এটাতে তুমি এটা নিয়ে এত লাফালিফি করছো কেন? আমাদের 24 ঘন্টা আমরা যদি ভালো করে চিন্তা করে দেখি, ফালতুতে নষ্ট করি। আর বেশি সময় নষ্ট হয়, একজন বলে যে তুমি ভুল করেছো। আর আমি দেখছি মানুষ, যে কোনো মনস্তত্ত্ববিদ মানে সাইকোলজিস্ট আপনাদের বলে দেবেন যে যখন একজন মানুষ বলছে যে তোমার ভুল বলে একরকম ভুলটা, একই জিনিসটাকে সবার উপরে দোষ চাপিয়ে দিচ্ছে, তখন জানতে হবে ওই ভুলটা ওরই, আসলে ওটা ওর মধ্যে ওই খুঁতটা রয়েছে। তো দেখবেন বেশিরভাগ মানুষ কি করে, নিজের ভুলটা স্বীকার করতে পারে না, তখন বলে তুমি ভুল করেছো। কেউ কেউ আছে তাদের কাছে পুরো জগৎটাই খারাপ। কেন খারাপ? কেন তারা কাউকে বিশ্বাস করে না, ফলে তো বলে কাউকে বিশ্বাস করা যাবে না, সব জগৎটা খারাপ। আচ্ছা তুমিও তো এরকম, আমি ভাবলাম। তারা একজনের সঙ্গে 5 দিন কথা বলবে, তারপরে ঝগড়া হয়ে যাবে। কেন? কেন? ও সবসময় ঝগড়া করতে চায়, ও নিজেকে ভালোবাসে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, নিজেকে ভালোবাসে না। তখন ও মনে করে যে কেউ আমায় ভালোবাসছে না। আরে তুমি ভালোবাসছো কি তোমার নিজেকে? যদি কেউ আয়নার সামনে দাঁড়িয়ে বলে বাহ কি মুখ, কার মুখ, তাহলে অন্যরা কি করে তোমার মুখকে ভালোবাসবে ভাই? আগে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে তোমার ভাল লাগছে কি, তুমি ওখানে যা দেখছো তোমার কি ভাল লাগছে? যদি না ভালো লাগে তাহলে অন্য কারো ভাল লাগবে না। তো স্বাভাবিক যে ব্যাপারটা, যেমন একটা সেবটাকে কেটে দিয়ে আর সেটাকে রেখে দিলে কালো হয়ে যাবে, তো বলো ও সেব কালো হয়ে গেছে, সেব কালো হয়ে গেছে। এটাকে ইংরেজিতে বলে স্টেটিং দি অবভিয়াস, মানে যেটা স্বাভাবিক, মানে যেটা চোখের সামনে আছে ওটাকে বলার দরকার কি আছে? যেমন বঙ্গ সন্তানের একটা স্বভাব, সেটা কি? সেটা হচ্ছে দুর্গাপুজো হলেই, এবারে ওটা হয়নি, খুব কম হয়েছে, দুর্গাপুজো হলেই সে পাহাড়ের দিকে ছুটবে। যত পাহাড়ে যাবেন, যতই জঙ্গলে যাবেন, ওখানে একটা ও মা মোবাইল টাওয়ার পাওয়া যাচ্ছে না, এটা একটা শুনবেন আপনি, কথা তো একটা এটা শোনা যায়। হ্যাঁ, তো এটা আপনি শুনলেন, তাহলে হ্যাঁ এখানেও বঙ্গ সন্তান এসে গেছে, ঠিক আছে ভালো কথা। এবারে ওখানে গিয়ে কি বলবে? মা দেখছো সূর্য? হ্যাঁ, সূর্যকে দেখলে সূর্যই দেখাবে। তারপর মা দেখো গাছ, গাছকে দেখলে গাছই দেখাবে। মা হরিণ, মানে এমন কি তুমি দেখেছো যে নতুন কিছু এমন বলবে না, এটা সব মানে একদম খুব অবাক হয়ে বলবে। মা দেখো জল, মা দেখো এই অমুক তমুক গাড়ি, গাধা,
বললে ওটা তোমার বলা কি দরকার আছে, আয়না দেখলেই বুঝতে পারতে। তো যাই হোক, তো এরকম করে বলতে থাকবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে, এটা দরকার নেই। যে তত্ত্ববিদ, যে জানে, কি জানে যে এটা এরকমই হবে, তো সে কি করবে, সে চুপচাপ থাকবে আর ওইটাতে আসক্ত হবে না, মানে বেশি লাফাবে না আর কি। সোজা বাংলায় বললে বেশি লাফাবে না। ও এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, কি হয়েছে, না আমি জলটা গরম করেছি। হ্যাঁ, জল ফুটিয়েছো, বিশাল কাণ্ড করেছো। তো বললে ওইরকম মানে বিশাল আমি কি করে ফেলেছি। একটা তরকারি বানাতে সবাই মানে রোজ সকাল সন্ধ্যা রাত্রে লোকেরা বানাচ্ছে, দুপুর বানাচ্ছে, কিন্তু ওই রোববারে একজনের ইচ্ছে হলো আমি রান্না করব। তিনি গেলেন কোথায়, রান্নাঘরে, যত বাসন আছে সব বার করে তিনি একটা তরকারি বানালেন। তাতে মানে বেশি লবণ দিলেন, বেশি মশলা দিলেন, সব বেশি করে দিলেন। কেন? নিজের উপরে আত্মবিশ্বাস নেই, কনফিডেন্স কম। তো কিছু একটা কমে গেলে ভালো স্বাদ হবে না, সব দিয়ে একটা ঘেটে কি একটা বানালেন, দেখো কি আমি বানিয়ে দিয়েছি। তারপরে 1 সপ্তাহ পরিষ্কার করতে হবে ওই রান্নাঘরটাকে। তো এইরকম রান্না তো এটা নয়, এটা তো স্বাভাবিক জিনিস। তো এই জিনিসটাই হচ্ছে এখানে বলছে গুণা গুণেশু বর্তন্তে, যে জিনিসটা যে জিনিসের সঙ্গে সাজে সেই ওখানেই থাকবে, ওটা নিয়ে বেশি লাফালাফি করা দরকার নেই, ওটা নিয়ে বেশি আসক্ত হওয়া দরকার নেই। খিদে পেয়েছে, খাচ্ছি, খিদে মেটে গেল, কিন্তু আজকে খিদে মেটে গেল, আজকে না, এক বেলায় খিদে মেটে গেল, পরের বেলা আবার খেতে হবে, ওটা হতেই থাকবে, তার জন্য বেশি ইয়ে করে লাভ নেই। ওইটার স্বভাব, সেটা ওইরকমই থাকবে, এইটা বুঝতে হবে। এই যে গুণ বলে কথা আছে না, এটা আমরা আগে দেখেছি, গুণা গুণা গুণা, হ্যাঁ, সত্ত্ব গুণা, রজ গুণা, তমো গুণা। এই গুণা বলে যে কথাটা আছে, অদ্ভুত কথা। গুণ মানে সত্ত্বগুণ, রজোগুণ, তমোগুণ, এটা হচ্ছে গুণ একটা কথা, একটা মানে সত্ত্বগুণ, রজোগুণ, তমোগুণ। আরেকটা মানে হচ্ছে অনেক গুণ, মানে 2 গুণ, মানে মাল্টিপ্লাই, মানে এত গুণ আনন্দ পেলাম, আমরা বাংলাতেও তাই ব্যবহার করি গুণ, সেটা একটা গুণ। তারপরে আরেকটা গুণ হচ্ছে কোয়ালিটি, একজনের কাছে খুব ভালো সদ্গুণ রয়েছে, অবগুণ রয়েছে। গান আছে না, কি প্রভু মেরে অবগুণ চিত্ত না ধরো। স্বামীজি বললেন যে আমি নাচ টাচ দেখবো না মহিলাদের, তো ওইটা বলে ফেসে গেলেন। এসব বলতে নেই আজকাল, তো বলা, স্বামীজি তো তখন বলেছিলেন আজকাল বলা যাবে না, বললে বলবে হ্যাঁ তুমি সন্ন্যাসী। অনেক বছর আগের একটা ঘটনা, কলকাতায় অনেক বছর আগে, মানে এটা হচ্ছে 70-এর দশকে। হ্যাঁ, একজন মহারাজ যাচ্ছিলেন বাসে করে কলকাতায় একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। তো উনি সিট ছিল না, তো দাঁড়িয়েছিলেন। তারপরে একজন মহিলা বসছিলেন, তার পাশের সিটটা খালি হলো। তো মহারাজ ওখানে বসলেন না, পাশে মহিলা বসে আছে, তো ওই জন্য মহারাজ বসলেন না, ও দাঁড়িয়েই ছিলেন। তখন ও মহিলা দেখছেন, কি বসবেন না, হ্যাঁ খুব মহিলার কাছে বসবেন না, না বসুন, বলে এমন ধমক দিলেন, বলে বসুন। তো ওইরকম বলা যাবে না যে হ্যাঁ মহিলার নাচ টাচ দেখবো না, সব পলিটিক্যালি ইনকারেক্ট কথা, পলিটিক্যালি ইনকারেক্টের বাংলা অনুবাদ করা যাবে না, মানে ওটা বলা যায় না আর কি। তো তো স্বামীজি এরকম বলে দিলেন, তখন কি হলো, তখন বললো যে না, প্রভু মেরে অবগুণ চিত্ত না ধরো, যে এরকম করে ওই গানটা সুন্দর গান করলেন, তখন স্বামীজিকে বাধ্য হয়ে যেতে হলো। এটা হচ্ছে ঘটনা। তো ওই গুণ হচ্ছে সদ্গুণ, অবগুণ, মানে ভালো গুণ, কোয়ালিটি, ওই অর্থে। প্রথমে হচ্ছে রজগুণ, তমগুণ, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ, ওই অর্থে গুণ। ওটা কিন্তু কোয়ালিটি অর্থে নয়, কেন একজন খুব গান ভালো করতে পারে, কি করে করতে পারে, খুব ভিড় থাকলে সবাইকে তাড়িয়ে দিতে পারে, ভালো গান ওর করার ক্ষমতা আছে, ওইটা একটা গুণ, ওটা কোয়ালিটি। ওটা খানিকটা আমারও আছে, তো ওইটা একটা আলাদা মানে। তারপরে সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ, সেটা আলাদা মানে। তারপরে গুণ হচ্ছে বললাম না, দ্বিগুণ, মানে অনেক গুণ, অনেক গুণ ওটা বাড়িয়ে দেয়, মাল্টিপ্লাই, মানে ওটাকে বাড়িয়ে দেওয়া, সেটা একটা গুণ। সে মাল্টিপ্লাইটাকে গুণ করা বলে, তো মাল্টিপ্লিকেশনকে গুণ করা বলে, তো সেটা একটা গুণ। তারপরে চতুর্থ আরেকটা মানে হচ্ছে গুণ, মানে হচ্ছে ধড়ি, পাশ, যেটা দিয়ে বেঁধে দেয়, বন্ধন। তো আসলে গুণ বন্ধন, এটা বুঝতে হবে।
একই কথা, ওই সত্যগুণ রজগুণ তমগুণ বা কারোর মধ্যে কোয়ালিটি থাকা বা বাড়িয়ে দেওয়া, এগুলো সবই কিন্তু কি বন্ধন। তার মধ্যে কোনো ভালো কোয়ালিটি আছে, কি কোয়ালিটি না, তার খুব ভালো মাথা, মানে তার বুদ্ধিটা অনেক প্রখর বুদ্ধি। তাহলে কি হলো, ও যদি, ওকে কেউ এমন একটা প্রশ্ন করলো যে ওইটার উত্তর দিতে পারলো না, বাস ওর মনটা একদম ইয়ে হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, সে ডিপ্রেশনে চলে যাবে। কেন? সে তো সবাই সবসময় শুনে এসছে, সবাই ওকে বলেছে বাহ তোমার কত বুদ্ধি কত বুদ্ধি। হঠাৎ এমন একটা ইয়ে হলো, এমন ঘটনা হলো যে ওকে একটা প্রশ্ন করা হলো আর ও উত্তর দিতে পারলো না, তাহলে তো সহ্যই করতে পারবে না। এরকম ওইটা হচ্ছে এই জন্য যারা মানে তথাকথিত ভাবে যারা সুন্দর সুন্দর যাকে বলে, তারা একটু বুড়ো হয়ে গেলে তারা পারে না, ওটাকে মেনে নিতে পারে না, বলে কত সুন্দর ছিলাম। কেন? কেননা ওই গুণ, ওই গুণটা ছিল আপনার মধ্যে। যার গুণ নেই তার কোনো অসুবিধা নেই। মানে আমি জানি না কেন ওই কালো একটু হলেই লোকেরা বলে ভালো না, কিন্তু কালো মানে কত সুন্দর, মানে একটু অন্ধকারে গেলে মিশে যাবে অন্ধকারের সঙ্গে, দাঁত বার করলে বোঝা যাবে যে কেউ ওখানে দাঁড়িয়ে আছে। তো ওকে আর কোনো অসুবিধা নেই, ও তো এমনি ভালোই আছে, হ্যাঁ কত কালো। হ্যাঁ, তো ওই যে গুণ আর বাড়ছে, টাকা রেখেছি, ইন্টারেস্ট পাচ্ছি, বাড়ছে বাড়ছে বাড়ছে। যেই গভর্নমেন্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দিল, ইন্টারেস্ট কমে গেল, বাস মাথাটা খারাপ হয়ে গেল যে আর তাহলে কি হবে। তো সবকিছু ওই গুণটাও বন্ধন। আর সত্যগুণ রজগুণ তমগুণ বন্ধন। প্রথমে তমগুণ থেকে রজগুণে আসতে হবে, তারপরে রজগুণ থেকে, মানে পুরোপুরি তমগুণকে ছাড়া যাবে না, তমগুণকে কমিয়ে দিতে হবে, একদম খুব কমিয়ে দিতে হবে, তারপরে রজগুণকে খুব কমাতে হবে, তারপর সত্যগুণ, শেষে 3 গুণকে ছাড়িয়ে যেতে হবে। ওই জন্য বললে ত্রিগুণাতীত। এই ত্রিগুণাতীত হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ, এটা বুঝতে হবে। গুণ মানে বন্ধন, পাশ, ওটা হচ্ছে বন্ধন। তো ওইটা আমাদের জানতে হবে। যারা এই জন্য বলে যে ওইসব হচ্ছে মানে যা কিছু আমি দেখছি সেগুলো প্রপঞ্চ, সেগুলো অনিত্য, অতএব এগুলো হচ্ছে কি বিশাল বড় একটা সিনেমা চলছে। তো আমাদের অসুবিধাটা কি, স্বামীজি বলছেন দি আইডিয়া অফ এ ডিউটি ইজ এ বাইন্ডিং আইডিয়া, মানে কর্তব্য, এটা আমায় করতে হবে, এই বোধটা মানে আপনাকে বন্ধনে ফেলে দেয়, বাইন্ডিং আইডিয়া। শুধু দি আইডিয়া অফ লাভ ইজ আ ফ্রি, মানে আপনাকে লিবারেটিং আইডিয়া। এটা স্বামীজি বলেন, এটা আমি বলছি এখানে, স্বামীজি ওই কথাটাকে অন্যভাবে বলেছেন যে ভালোবাসা বা প্রেম, সেটাই হচ্ছে একমাত্র আপনাকে, প্রেম মানে প্রকৃত প্রেম, আই লাভ ইউ, ইউ লাভ মি, ওইসব না, ওটা ফালতু। ওটা স্বামীজি বলছেন, ওটা স্বামীজি ওটা খুব ভালো করে বলছেন মেরি লাভস জন, কিন্তু ও যদি দেখে যে জন অন্য কোনো মহিলাকে একটু দেখছে তাহলে গলা কেটে দেবে। স্বামীজি এই ভাষাটা ব্যবহার করছেন, বলছে ইট ইজ নট লাভ, ইট ইজ বার্টার অফ সেক্স, এরকম বলছেন। মানে এটা হচ্ছে একদম শরীরকে বিক্রয় করা আর কি, বিক্রি করা। তো দ্যাট ইজ নট লাভ, ওটা ভালোবাসা নয়। তো ভালোবাসা বেশিরভাগ ভালো বান্স হয়ে যায়। তো ভালোবাসা, সে ভালোবাসাটা কোনটা? ভালোবাসা মানে প্রকৃত প্রেম, প্রকৃত স্নেহ, প্রকৃত ভালোবাসা। সে প্রকৃত ভালোবাসা আপনাকে কি করে, মানে একদম আপনার মধ্যে যদি ভয় থাকে আপনাকে নির্ভয় করে দেবে, আপনার মধ্যে যদি কোনো রকম বাধা থাকে সে বাধাটা সব ইয়ে করে দেবে। ওইটার জন্য ভালো গল্প হচ্ছে ওই বিল্বমঙ্গল গল্প, বিল্বমঙ্গলের গল্প খুব সুন্দর গল্প। আর ওইটাতে ওইটাই যে ভালোবাসা, যদি সত্যিকারের ভালোবাসা থাকে তা মানুষ ওর মধ্যে যা কিছু ওর মধ্যে কম রয়েছে সব কিছু ছাড়িয়ে সে এগিয়ে যেতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রকৃত ভালোবাসা তো আমাদের থাকে না। ওই জন্য এই প্রপঞ্চে যা দেখছি সেটাতে আমি যদি ওই পদ্ম, পদ্ম কমল, মানে পদ্মের উপরে জল পড়লে যেমন ও জলটা ওখানে আটকায় না,
ঠিক সেরকম আমি যদি এটাকে একটা সিনেমার মতন দেখি তাহলে খুব আনন্দ, মানে মনে হবে, আপাত দৃষ্টিতে মনে হবে যে আপনি কষ্টে আছেন, কিন্তু সেটা তো অন্যদের মনে হবে। আপনি জানবেন যে এগুলো তো সবই সিনেমা। এই এখন সিনেমা শেষ হবে, তারপরে বাইরে যাব আর আনন্দ করব। সিনেমাতেও মানে অনেক সময় সিনেমা বাজে হলেও মনে হবে কবে শেষ হবে। তো যাই হোক, তো ওইটাও হতে পারে, ওইটাই হচ্ছে দুঃখ। আর সুখ হচ্ছে যখন সিনেমাটা আপনার ওই সিনটা ভালো লাগছে তখন সুখ। আর মাঝখানে আপনি বসে কি করছেন, কোক খাচ্ছেন আর পপকর্ন খাচ্ছেন, যেটার দাম সিনেমার টিকিটের চেয়ে অনেক বেশি, বুঝলেন? তো ওইটা আপনি করছেন। আর আপনি সিনেমা, আপনার মধ্যে কজন সিনেমা থিয়েটার গেছেন জানি না, কিন্তু ইদানিং সিনেমা থিয়েটারে এটাই হয়। আর ইদানিং কেউ সিনেমা থিয়েটার যায় না, মানে লোকেরা অবশ্য সিনেমা দেখার জন্য খুব কম লোক যায়। তো ওই সিনেমা মতন এই প্রপঞ্চ, ওটা যদি আমি জানি তাহলে এই প্রপঞ্চে যা দেখছি সবকিছুই অনিত্য, ওটাতে যাই হোক না কেন আমার কিছু যায় আসে না। এটাই হচ্ছে প্রকৃত কথা। কিন্তু সিনেমাতে যদি কিছু ভালো গল্প হলে, ভালো লাগলে, হাসি হলে আমি হাসছি, তারপরে একটু অন্যরকম কিছু সিন এলে আমি একটু কাঁদো কাঁদো হয়ে যাচ্ছি, এগুলো হচ্ছে। সিনেমাতে খুব উত্তেজনার কোনো সিন, মানে কোনো এই সাসপেন্স এলে তো আমি একদম দেখছি যে কি হবে কি হবে কি হবে, এগুলো সব হচ্ছে। কিন্তু তাও শেষ পর্যন্ত এটা কি, ওটা সিনেমা। এরকম এই জগৎটাকে দেখতে হবে। তো গুণাগুণেষু বর্তন্তে, গুণাগুণেষু বর্তন্তে, এরকমই থাকবে। আমাকে একজন জিজ্ঞেস করলো, মহারাজ আপনি তো আশ্রমে এখন কুকুর পোষছেন, তো কুকুরকে কি আপনি ননভেজ দেবেন? মানে মানুষের মাথায় কিরকম প্রশ্ন আছে, ননভেজ খেলেই তো মানে সব আশ্রম, তাহলে আশ্রম আর থাকবে না, কুকুর ননভেজ খাচ্ছে। আমি বললাম আমরা তো ওই ডগ ফুড দিই, যেটার মধ্যে সবকিছু মেশানো আছে। কিন্তু ওই ট্রেনার বলেছেন যে না, ওকে ডিমও দিতে হবে, তো ডিম দিচ্ছি। তো বললাম ও ডিম দিচ্ছেন? তো বললাম হ্যাঁ, কুকুরকে তো সেটাই দিতে হবে। কুকুর যা খাবে, ওর যা খাওয়া, ও যা খোরাক, ওইটাই কুকুরকে দিতে হবে। এখন কুকুরকে আমি যদি ঘাস খাওয়াবো, তাহলে ওটা তো আর সেই জার্মান শেপার্ড তো আর থাকবে না, সে আর কুইং কুইং কিছু আরেকটা হয়ে যাবে। তো ওই জন্য যাকে যা দিতে হবে সেটাই ওখানে চলবে। এখন আপনি মানুন, ধরুন আপনি একটা সিংহ পুষছেন, তো আপনি কি ওকে কি দেবেন? আপনি বলে আমি খুব না, আমি তোমাকে একদম রসুন দেব না, পেঁয়াজ দেব না, আমি একদম বৈষ্ণব খাওয়া দেবো, ওটা দিয়ে হবে না। ওর যা লাগবে সেটাই দিতে হবে। এটাই হচ্ছে গুণা গুণেষু বর্তন্তে। তো প্রভু মহারাজের কাছে একজন সাধু গেছিল। তো সাধু গিয়ে বলছে, মহারাজ আপনার কাছে আমার একটা কথা আছে। প্রভু মহারাজের ওই স্মৃতি কথা বেরিয়েছে না, বাংলা হিন্দি ইংরেজিতে দুখণ্ড করে বেরিয়েছে, তো ওইটার মধ্যে এই স্মৃতি কথা আছে। তো ওই মহারাজই বলছেন, মানে ওই মহারাজ বা অন্য কোনো মহারাজ বলছে, তো বলছেন যে প্রভু মহারাজের কাছে গিয়ে বলছে, প্রভু মহারাজ মানে স্বামী বীরেশ্বরানজি, যিনি দশম অধ্যক্ষ ছিলেন রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের, দশম প্রেসিডেন্ট ছিলেন। তো ও গিয়ে বলছেন যে মহারাজ আমি আশ্রমে ধ্যান করি, তো আমার না খুব অসুবিধা হয়। কেন? এই কাক খুব ডাকে, এই কাক ডাকছে বলে তার মানে আওয়াজে আমি আর ধ্যান করতে পারছি না। তো মহারাজ নাকি ওই মহারাজকে বলেছিলেন যে দেখো, এই বাইরের শব্দটার জন্য তোমার ধ্যান হচ্ছে না এরকম নয়, তোমার ভিতরের শব্দটাকে শান্ত করো, ভিতরের আওয়াজটাকে শান্ত করো। তো কাক তো ডাকবেই রে বাবা, কাকের স্বভাব তো ডাকা, সে তো কাকা করবে, সে আর কি মানে শ্রেয়া ঘোষাল হয়ে যাবে, গান করবে? কাক তো সেরকম কাকাই করবে। হ্যাঁ, শ্রেয়া ঘোষাল কোনোদিন হবে না, হানি সিংও হবে না। তো ওই জন্য তুমি মানে মহারাজ এই শ্রেয়া ঘোষাল হানি সিং বলেননি, মহারাজ বললেন যে তুমি নিজের আওয়াজটাকে আগে বন্ধ করো। তো গুণা গুণেষু বর্তন্তে, এটা খুব বড় কথা। আমরা যেগুলো নিয়ে কথা বলি, যেগুলো নিয়ে আলোচনা করি, বেশিরভাগ মানে 99.99% বৃথা, মানে অপ্রয়োজনে আমরা কথা বলি। কারো পেটে ব্যথা হয়েছে, তো কি করতে হবে? হয় ডাক্তারের কাছে যাও,
ঠিক আছে, যদি তুমি মনে করো কিছুক্ষণে সে ঠিক হয়ে যাবে, জল খাও, আর কিছু খেও না। পেট ব্যথা হলো আর তারপরে আমি খেয়ে যাচ্ছি সেটা নয়। পেট ব্যথা হলো, চুপচাপ থাকো, ঘুমিয়ে পড়ো। আর যদি তুমি ডক্টরের কাছে যাবে, তা যাও, ডক্টরকে দেখাও, বেচারির ফিসও পাবে, কিছু একটা হবে। হ্যাঁ, করোনাতে সব ডক্টরের ঠিক চলছে না, তো ওইটা করো, তারপরে ওষুধ খাও। আপনি বিশ্বাস করবেন না, একজনের পেট ব্যথা হয়েছে, এটা নিয়ে কত বাড়িতে কতক্ষণ কথা হচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, পেট ব্যথা হয়েছে, কি খেলে? তারপর আরেকজন এসে, এই তোমার পেট ব্যথা, আমার 1942-তে যখন পেট ব্যথা হয়েছিল আমি এটা করেছিলাম, ওইটা করো। সবাই হঠাৎ সবাই ডক্টর হয়ে গেল। আরে পেটে ব্যথা হলো বাবা, মাথা ব্যথা আর সব জায়গায় ব্যথা হয়ে গেল। হ্যাঁ, অপ্রয়োজনের কথা, এটা কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজন নেই। আর তুমি বাইরে যাচ্ছ খুব সাবধানে, মানে দুশ্চিন্তায় মরে যাচ্ছে শুধু, সেটা অপ্রয়োজনের কথা। এরকম আমরা যদি চিন্তা করে দেখি, আমাদের জীবনে আমরা অনেকক্ষণ এমনি ফালতুতে নষ্ট করে যাচ্ছি। কোনো প্রয়োজন ছাড়াই আমরা কথা বলছি, প্রয়োজন ছাড়াই চিন্তা করছি, প্রয়োজন ছাড়াই আমরা ভাবছি। ও হয়তো আমার সম্বন্ধে এরকম ভাবছে, এই জন্য ও আমাকে দেখে এরকম ভাবলো। আরে ও তোমাকে দেখেই ভাবলো না, ও আর কিছু ভাবছিল। কারোর এত সময় নেই যে সবসময় একজনের কথা নিয়ে ভাববে। তাহলে কিন্তু এরকম হয়, অনেকে ভাবছে যে ও আমার সম্বন্ধে এরকম ভাবছে। কেন ভাববে ভাই তোমার সম্বন্ধে? ভাববে না। এরকম অপ্রয়োজনে আমরা খুব চিন্তা করি, দুশ্চিন্তা করি। কেন? আমাদের মনে সেই স্পষ্ট চিন্তা নেই, জিনিসগুলো আমাদের কাছে পরিষ্কার নয়। বলে হ্যাঁ, শরীরে পেট পেট খেলে, এত কিছু খেলে একটু মাঝে মধ্যে ব্যথা হবে, ঠিক আছে, তাতে কি আছে, একটু ব্যথা হলোই বা। হ্যাঁ, তাই জল খেলাম, শুয়ে পড়লাম, বা আমি যদি আমার এরকম মনে করি না ঠিক আছে, তা তো ব্যথা হবে, আমি খাওয়ারটা খেয়ে যাই, কি আছে, আর খেয়ে নিলাম আর চুপচাপ থাকলাম। ওইটাই এখানে বলছে, যারা তত্ত্ববিদ মানে আপনার পেটে ব্যথা আজকে হবে, আপনি ওষুধ খান, তারপরেও হতে পারে, আগেও হয়েছিল, এটা পাল্টাতে থাকবে। কখনো পেটে ব্যথা থাকবে, কখনো মাথায় ব্যথা থাকবে, কখনো আপনি অন্যদের মাথা ব্যথা হয়ে যাবেন, ওইটা সব ঠিক চলতে থাকবে, ওই ক্রমে ওটা চলতে থাকবে, ওইটা পাল্টাতে থাকবে। ওইটা দিয়ে কখনো কিছু শাশ্বত থাকবে না, মানে পেট একবার ঠিক হয়ে গেল আর জীবনে কখনো পেট ব্যথা এটা হবে না। ওই জন্য এটা নিয়ে চিন্তা করাটা বৃথা। তত্ত্ববিদ যে জানে যে ভগবান একমাত্র ঈশ্বরই নিত্য, একমাত্র ব্রহ্মই নিত্য, সে জানে বাকিগুলো সব অনিত্য, ফালতু ওইটা নিয়ে চিন্তা করার কি দরকার আছে। যেমন খাবার নিয়ে কত আলোচনা হয়, কি দরকার, না তুমি এরকম কেন রাঁধলে, বা না ওইটা ওরকম। আরে বাবা, তোমার ভালো লাগলো না, সুইগি আছে, জোম্যাটো আছে, অর্ডার করে খেয়ে নাও রে ভাই। এত প্রবলেম কি? তো এইটা গুণেশু বর্তন্তে, এটা বুঝতে হবে। কি বলছি আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু এটা বুঝতে হবে, মানে যে কোনো জিনিসের একটা স্বভাব আছে, সেই স্বভাবে ওই জিনিসটা যাবে, আর ওখানে অনেক পরিবর্তন হতে থাকবে, কোনো নিত্য শাশ্বত কিছু থাকবে না। ওইটাই প্রপঞ্চের স্বভাব। আজকে আমার কাছে টাকা আছে, কালকে থাকবে না। একজনের কাছে টাকা আছে, আরেকজনের কাছে থাকবে না। একজনের কাছে বাড়ি আছে মানে বাড়ি ভাঙতে পারে, বাড়ি আছে বলে বাড়ি ভাঙতে পারে বা হারিয়ে যেতে পারে। একজনের কাছে সম্পত্তি আছে, হারিয়ে যেতে পারে। সম্পত্তি যার কাছে নেই তার কাছে আসতে পারে। এটাই তো হবে। এইটা আমরা বুঝি না। আমরা সবসময় যার কাছে সম্পত্তি নেই সে ভাবছে আমার কাছে কখন আসবে, কবে আসবে। আর যার কাছে সম্পত্তি আছে সে ওটা নিয়ে ভয়, যে কেউ যদি ওটা কেড়ে নেয়, কেউ যদি ওটা দখল করে দেয়। এটা কার ক্ষেত্রে হয়? যারা এই 29 নম্বর শ্লোকে বলছেন, প্রকৃতে গুণ সম্মূঢ়াঃ সজ্জন্তে গুণকর্মসু তান কৃষ্ণ বিদো মন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়েত। প্রকৃতির গুণ সম্মূঢ়াঃ, যারা ওই গুণগুলো দিয়ে মোহিত হয়ে গেছে, মানে তারা ভ্রান্ত ধারণা তাদের হয়ে গেছে, সম্মূঢ়। গুণকর্মসু, তারা কি করে? ওই গুণের কর্মে, মানে গুণের কাজে, মানে গুণের স্বভাবে তারা সজ্জন্তে, তারা আসক্ত হয়ে পড়েন।
তান ওই বুঝতে পারছি। ওইরকম মানুষদের আকৃষ্ণ বিদ্যাহ, তারা কি, তারা তাদের কাছে, তারা বিদাহ, জন্মদিনে বিদাহ মানে তাদের কাছে বুদ্ধি আছে, তুমি এখন যাচ্ছ না, তাহলে তুমি জামাটা কিনে কাকে দিয়ে পাঠাবে? তাদের কাছে বুদ্ধি আছে বিদাহ, কিন্তু তাদের কাছে জ্ঞান যেটা রয়েছে সেটা হচ্ছে ভুল জ্ঞান, মানে মিথ্যা জ্ঞান, ঠিক জ্ঞান না, ওটা হচ্ছে ভুল জ্ঞান। তাদের কাছে যে জ্ঞানটা রয়েছে সেটা ভুল জ্ঞান। আকৃষ্ণ বিদাহ, আকৃষ্ণ মানে যেটা সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ, অর্ধেক জ্ঞান। অর্ধেক জ্ঞান হচ্ছে খুব মানে বিপদ। পুরোপুরি জ্ঞান থাকলে ঠিক আছে, অর্ধেক জ্ঞান বিপদ। কথায় আমরা পাই এটা, এটা মহাভারতে পাই। অভিমন্যু জানতে পারলো মায়ের পেটে থেকে, গর্ভে থেকে চক্রবিহুতে ভিতরে কি করে ঢোকা যায়, বেরোনো জানলো না, মরে গেল। তো এটা হচ্ছে, ওটা মরে গেল ওর জন্য না। এই যে অর্জুনের স্ত্রী, সে যখন কথা বলছে তখন ভালো করে শুনলো না কেন, মাঝখানে ঘুমিয়ে পড়লো, তাতে বেচারি ও শুনতে পারলো না। ও মা ঘুমিয়ে গেলে তো গর্ভে যে ছেলে আছে তাকেও ঘুমোতেই হবে এখন। এই জন্য সে, এর জন্য কেউ যখন কথা বলে তো ঘুমোতে নেই, ঠিক আছে, এরকম ঘুমিয়ে পড়লে অসুবিধা আছে। তো অর্ধেক জ্ঞান, অর্ধেক জ্ঞানে কি হলো, অসুবিধা হয়ে গেল। তো বেশিরভাগ অর্ধেক জ্ঞান। এখন হচ্ছে সবাই ডক্টর, কেন, গুগলাই নামা, গুগল করো, হ্যাঁ সব। তাহলে তো এমবিবিএস করার কি দরকার আছে, কোনো দরকার নেই, সবাই ডক্টর, সবাই সবকিছু। তো এটা হচ্ছে অর্ধেক জ্ঞান, ওই জ্ঞান দিয়ে হবে না, ওই জ্ঞান দিয়ে কিছু হবে না। তো এখানে আকৃষ্ণ বিদাহ, ওখানে কি ছিল, তত্ত্ববিদ, ওখানে ছিল যে ব্রহ্মকে জানে, ভগবানকে জানে, আত্মাকে, নিজের স্বরূপকে, প্রকৃত স্বরূপকে জানে সে। আর এখানে কারা আকৃষ্ণ বিদাহ, যাদের ভুল জ্ঞান, মিথ্যা জ্ঞান। আর মন্দান, আবার তাদের অসম্পূর্ণ জ্ঞান বা অর্ধেক জ্ঞান, ভুল জ্ঞান, তার উপরে আবার তারা মন্দ বুদ্ধি, মানে তারা মন্দ বুদ্ধি। কৃষ্ণবিদ না বিচালয়েত। তো এখানে বলছে, এখানে খুব বড় কথা বলছে, বলছে যারা কৃষ্ণবিদ মানে যাদের সম্পূর্ণ জ্ঞান রয়েছে, না বিচালয়েত, তাদের ওই যারা মন্দ বুদ্ধি, যাদের অর্ধেক জ্ঞান, তাদের বিচলিত করতে নেই, মানে তাদের মনটাকে বিচলিত করতে নেই, বিচলিত করতে নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি। একজন বলছে, মহারাজ আমি পেঁয়াজ খাই না, আমি রসুন খাই না, আমি সবসময় ভগবানের চিন্তা করি। তো আমি দেখবো ওকে, বাবা এ তো ভাবছে পেঁয়াজ না খাওয়া আর রসুন না খাওয়াটাই বিশাল ধর্ম, ওকে ওখানেই, ওকে বেশি আর ঘাটাবো না। বললাম হ্যাঁ হ্যাঁ খুব ভালো, ভালো, ও হরে রাম হরে কৃষ্ণ, খুব ভালো, আপনি এরকমই থাকুন। ওকে আর বেশি ঘাটাতে নেই। কেন, কেননা ও মন্দ বুদ্ধি, ওকে বেশি বললেও বুঝবে না, উল্টো বুঝলেই রাম হয়ে যাবে। তো ওই জন্য কৃষ্ণবিদ, যে যার সম্পূর্ণ ঠিক ঠিক জ্ঞান আছে, না বিচালয়েত, তাকে সেটা, এই জন্য দেখবেন অনেক সময় আধ্যাত্মিক জগতে কেউ কেউ বিশাল অবস্থাতে পৌঁছে যায়, মানে বিশাল অবস্থা, মানে একদম উঁচু অবস্থাতে পৌঁছে যায়, তারা সাধন করেছে বা পূর্বজন্মের সাধন, এর ফলে তারা পৌঁছে যায়। তারপরে তাদের কাছে অনেকে যায়, গিয়ে দেখে ওই মানুষ যা বলছে বা যে কথা সব বলছেন বা যে অনুভূতির কথা বলছে, এরা কিছুই বুঝতে পারছে না, কেননা এদের কাছে সেই সূক্ষ্ম বুদ্ধি নেই, এদের কাছে সেই সূক্ষ্ম বুদ্ধি নেই, ওই জন্য তারা বুঝতে পারছে না। ওই জন্য এখানে বলছে যারা মন্দ বুদ্ধি বা যাদের সম্পূর্ণ জ্ঞান নেই, তাদের কিন্তু, যার সম্পূর্ণ জ্ঞান আছে তাকে, তাদেরকে মানে ভুল পথে বা তাদেরকে বিচলিত করতে নেই, বিচলিত করতে নেই। ওই জন্য, কেননা যে মন্দবুদ্ধি যার আছে তারা এই প্রকৃতির গুণগুলোতে মোহিত হয়ে, তাতে তারা ভ্রমিত হয়ে তারা কি করে, তারা এই গুণগুলোর যে কর্ম বা গুণগুলোর যে স্বভাব, তার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে, তার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে। এখন কেউ গান শুনছে,
কান ভালো শব্দ এমনি আওয়াজ শুনতে পারে, কিন্তু ভালো শব্দটা পছন্দ করে, অবশ্যই পছন্দ করে। তো গান শুনছে, তো সে কি হয়, এখন প্রথমে কান গান শুনছিল, তারপরে ওই লোকটি এত মেতে যায় যে আর কিছু করতে পারে না, শুধু গান শুনতে থাকে। কেন? সে ভ্রমিত, তার বিবেকটা নষ্ট হয়ে গেছে, মোহিত, তার বিবেকটা নষ্ট হয়ে গেছে। এজন্য সে তাকে ওই গুণের সঙ্গে, গুণের স্বভাবের সঙ্গে জড়িয়ে ফেলেছে। এজন্য স্বামীজি বলছেন, একটা শুয়ার যেরকম খেতে পারে না, মানুষ কখনো খেতে পারবে না। কেন? শুয়ার যখন খায়, সে ওই কি খায়, শুয়ার কি খায় আমরা জানি, তো ওই শুয়ার যেটা খায় সেইটাই হয়ে যায়। আসলে শুয়ার মানে অনেক রকম শুয়ার থাকে, ওই ফার্ম গুলোতে যে শুয়ার গুলোকে পোষে সেগুলো দেখতে খুব সাদা সাদা, তার ঠোঁট গুলো একদম লাল লাল, তাই শুধু ঘাস খায়, সেই রকম শুয়ারের কথা বলছি না আমি, যে গাটার গুলোতে ঘুরে বেড়ায় সেই শুয়ারের কথা বলছি। তো নোংরা খায় সে, আর খেয়ে সে খুব আনন্দে আছে, একদম মেতে আনছে। স্বামীজি বলছেন যে যখন শুয়ার খাওয়া খাচ্ছে, একদম খাওয়াই হয়ে যাচ্ছে, পুরো গাটারে আর আনন্দে আছে, বাহ কত নোংরা খেলাম, বাহ কি টেস্টি। কিন্তু মানুষ কখনো সেটা হতে পারবে না। কেন? মানুষের মধ্যে, মানে আশা করি ওরকম হতে পারবে না, বলা যায় না, গ্যারান্টি নেই, আশা করি ওরকম হতে পারবে না, কারণ মানুষের মধ্যে বিবেক রয়েছে। তো আমরা ইন্দ্রিয়কে পুরোপুরি ভাবে ওরকম ছেড়ে দিতে পারি না। এটা ভালো, পারি না মানে এমন না যে এটা আমাদের কোনো দুর্বলতা, সেটা ভালো, সেটাই, সেই জন্যই আমরা মান আর হুঁশ আছে, ঠাকুর বলছে না, মান আর হুঁশ আছে বলে মানুষ। তো যে ব্যক্তি প্রকৃতে গুণ সম্মূঢ়া, প্রকৃতির গুণগুলো দিয়ে মোহিত, সে কি করে? গুণকর্মসু সজ্জন্তে, মানে যারা এরকম মোহিত তারা কি করেন, তারা ওই গুণের কর্মগুলো, মানে গুণের স্বভাবগুলোতে তারা জড়িয়ে পড়ে, জড়িয়ে পড়ে। আর তারা অকৃষ্ণবিদঃ, তারা সম্পূর্ণ জ্ঞান তাদের নেই, মন্দ, তারা মন্দ বুদ্ধি। ওই জন্য তাদেরকে কৃষ্ণবিদ না বিচালয়েত, যাদের সম্পূর্ণ বুদ্ধি আছে বা সম্পূর্ণ জ্ঞান হয়েছে, তাদের কি করা উচিত? বিচলিত না করলেই ভালো, তাদের বিচলিত না করলেই ভালো। কেন? তারা যতটা বুঝেছে সেরকমই তাদের এগিয়ে যেতে হবে, ধীরে ধীরে বুঝতে হবে। ওই জন্য এখন সবাইকে গিয়ে একমেব অদ্বিতীয়ম ব্রহ্ম বললে অসুবিধা আছে, লোকেরা ওটা ঠিক করে বুঝতে পারবেন না। তো ওই জন্য বলতে, আচ্ছা আপনার কি দরকার, আচ্ছা আপনার বাড়িতে ভালো সবকিছু খাওয়া দাওয়া, টাকা পয়সা দরকার, আপনি একটা কাজ করুন, এই নিন, এই এই এইটা এইটা এই টিপটা লাগিয়ে দিন রোজ, আর এই মন্দিরে যাবেন, সেটার 101 বার সেরকম প্রদক্ষিণা করবেন, আর ওখানে গিয়ে একটা ওই মন্দিরের পাশে যে পুকুর আছে ওটাতে একটু ডুব দেবেন, হ্যাঁ, তাহলে আপনার ঠিক হয়ে যাবে। তখন দেখবো, বাহ ভালো বলেছেন তো, বলে ও করবে, তখন ঠিক হয়ে যাবে। এখন এমনিতেই হয়ে যাবে ঠিক, কেননা ও এত মোটা ছিল, ধরুন একটা উদাহরণ, মোটা ছিল, কোনো কাজ করতো না, 101 বার প্রদক্ষিণা করলে তো নিজে থেকেই মানে রোগা হয়ে যাবে, তখন কাজ টাজ করবে তো ঠিক হয়ে যাবে, কোনো কারণে ঠিক হয়ে যাবে। তখন ও বলবো, বাহ আপনি বলেছেন। ওকে গিয়ে আমি যদি বলি যে, আমি না, যে কেউ যদি বলে যে একমেব অদ্বিতীয়ম ব্রহ্মা, ব্রহ্ম একটাই, দ্বিতীয় আর নেই, এজন্য তুমি এই যে ভাবছো দুঃখ, এগুলো দুঃখ আসলে নেই, তো কি করবে? কিছুই বুঝবে না। ও গিয়ে বাড়িতে একটা কোনায় বসবে, বলবে না আমার তো সব টাকা আছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমার টাকা আছে, এরকম কিছু একটা আবল তাবল বলবে, পাগল হয়ে যাবে। তো রাঞ্চিতে হলে রাঞ্চি, না হলে আগ্রা হলে আগ্রা, যেখানে জায়গা পাবে ওখানে চলে যাবে। হ্যাঁ, তো এই জন্য এই যার যেমন অবস্থা ওইটাকে বুঝে সেরকম ব্যবস্থা করতে হবে। তো এই জন্য এখানে বলছে যে যাদের বুদ্ধি আছে, তারা, তুমি অনেক কিছু বুঝে গেছো, ভালো, অন্যদেরকে বিচলিত করো না, অন্যদেরকে বেশি তুমি জ্ঞান দিয়ে ওরকম ওদের মনটাকে খারাপ করো না, কেননা ওরা ওটা বুঝতে পারবে না। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্ম চেতসা নিরাশীহি নির্মমো ভূত্বা যুদ্ধস্ব বিগত জ্বরঃ। এখানে একটা খুব মজার জিনিস আছে।
অর্জুন প্রথম অধ্যায়ে কি করলো? অর্জুন প্রথম অধ্যায়ে অনেক কিছু বললো না শেষের দিকে, যে আমি যদি এই যুদ্ধ করি তাহলে সবাই মরে যাবে, সবাই যদি মরে যায় তাহলে একটা কোনো বাড়িতে যে খুব অনেক কিছু রীতি রেওয়াজ চলে আসছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে, সেগুলো নষ্ট হয়ে গেলে ওই বাড়ির ধর্ম নষ্ট হয়ে যাবে, ধর্ম নষ্ট হয়ে গেলে সে বাড়ির মহিলারা সব নষ্ট হয়ে যাবে, মহিলারা নষ্ট হলে সব জাতি নষ্ট হয়ে যাবে, সব কেলেঙ্কারি কাণ্ড হবে, এরকম করে বললো। তো ওইটার দিকেই ইঙ্গিত করে শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো, অকৃষ্ণ বিদহ মন্দান কৃষ্ণবিন ন বিচালয়েত, মানে যার অর্ধেক বুদ্ধি, এই ক্ষেত্রে অর্জুনের অর্ধেক বুদ্ধি, এই ব্যাপারে অর্ধেক জ্ঞান, তো ওখানে যে সম্পূর্ণ জ্ঞান যার, সে কি করবে? তাকে বিচলিত করবে না। আচ্ছা বাবা, তুমি এগুলো ভাবছো, তুমি এরকমই ভাবো, আমি তোমাকে বলে দিচ্ছি, কিন্তু তুমি এটাই যদি ভাবো তাহলে ঠিক আছে। তখন উনি বলছেন তাহলে ওদেরকে কি করতে হবে? কাকে? এই যে মন্দবুদ্ধি, মানে যারা উচ্চ তত্ত্ব, একদম পরম তত্ত্ব যারা বুঝতে পারেন না, সূক্ষ্ম কথা যারা বুঝতে পারেন না, খুব বড় দর্শন যারা বুঝতে পারেন না, তাদের কি করতে হবে? সর্বাণী কর্মাণি ময়ি সন্ন্যস্য, সব কাজগুলোকে, মানে সব দায়িত্বগুলোকে আর সব কাজগুলোকে, সব কর্মগুলোকে ময়ি, আমায়, আমাতে, সন্ন্যস্য, ত্যাগ করে, অধ্যাত্ম চেতসা, মনটাকে, চেতসা মনটাকে, অধ্যাত্ম মানে আত্মার নিজের স্বরূপের উপরে কেন্দ্রিত করে, নিরাশীহি, কোনো আশা ছাড়া, কোনো অপেক্ষা ছাড়া, নির্মমঃ, অহংকার ছাড়া, আমি আমি আমি, মমকার, অহংকার, আমি আমি আমি, সেটা ছাড়া, ভূত্বা, থাকতে হবে, বিগত জ্বরঃ, বিগত জ্বরঃ মানে তাকে জ্বর থেকে, জ্বর তার মুক্ত হতে হবে, মানে জ্বর হয়েছে যার, জ্বর হয়েছে মানে কিরকম জ্বর? মানসিক জ্বর, আমার সবার হয়ে থাকে। কোনো কাজ করতে যদি যাচ্ছি, নতুন কাজ যদি করতে যাচ্ছি, তাহলে ভয় যে কাজটা করতে পারবো কিনা, জ্বর হয়, যেটা বলে না পরীক্ষার আগে জ্বর হয়, অনেকের হয়, সত্যি কথা, এটা এক্সামিনেশন ফিভার বললে ওটা, পরীক্ষার আগে ভয়, এত ভয় যে এখন পারবো কি না পারবো না। তারপরে বিদেশে দেখা যাচ্ছে বিয়ে করার আগেও ভয়, তো ওই জন্য অনেকে বিয়ের দিনে পালিয়ে যায়। আমাদের দেশে এখনো হয়নি, আমাদের দেশে জানে যে ভয় টয় করে কোনো লাভ নেই, যা হওয়া হবে, তো ওই জন্য ভয় টয় করে না। ওখানে অনেকে বিয়ে ভাঙে, আর অনেকে বিয়ে করেই না, বিয়ে করার না করেই থাকে, এরকম অনেক কিছু আছে। তো ওই জন্য বিয়ে করলে কি জন্য কি হয়ে যাবে, ওই জন্য বিয়ের দিনে সবাই পালাবে, এরকম। তো ভয়, তো ওই জন্য বিগত জ্বর, হ্যাঁ, ওই জ্বরটাকে, মানে ওই জ্বর যেটা থাকে সেটাকে ত্যাগ করে দিতে হবে, মানসিক জ্বর, সেটাকে ত্যাগ করে দিতে হবে। বিগত জ্বর, হ্যাঁ, যুদ্ধস্ব, আর যুদ্ধ করো। এটা অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, কিন্তু এটা কাদের জন্য বলছেন? যারা অকৃষ্ণবিদ, হ্যাঁ, যাদের সম্পূর্ণ জ্ঞান হয়নি, যারা মন্দবুদ্ধি, অবশ্যই অর্জুনকে কোনো মতেই মন্দবুদ্ধি বলা যাবে না, কিন্তু অকৃষ্ণবিদ, হ্যাঁ, মানে এখনো অর্জুনের সম্পূর্ণ জ্ঞান হয়নি। কি করে জানি হয়নি? যদি হয়ে থাকতো তাহলে অর্জুন ওই যে প্রথম অধ্যায়ে যে কথা বলছে ওগুলো বলতো না। তো ওই জন্য এখনো তার সম্পূর্ণ জ্ঞান হয়নি। মহাভারত যুদ্ধ হয়ে যাওয়ার পরেও হয় না, ও শেষে হয়, একদম যখন ওরা স্বর্গের দিকে যায় তখন তখন হয়, তার আগে হচ্ছে না। তো সম্পূর্ণ জ্ঞান হয়নি, তো এই জন্য বলছে দেখো, তোমার যত কর্ম তুমি করছো সেটা আমায় সমর্পিত করো, আমায় সমর্পণ, আমাকে সমর্পিত করো। তার মানেটা কি? এটা আমাদের ওই ক্ষমাপণ স্তোত্রম বলে আছে, মানে একটা পুজো করার পরে ওই ক্ষমা যাচনা চাই, সমাজ চেয়ে, ক্ষমা চেয়ে নিতে হবে। কি ক্ষমা? যে আমি যা যা করেছি, আমার যত কর্মেন্দ্রিয় আছে সেটা দিয়ে আমি যা যা করেছি, সেগুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দাও। এটাই হচ্ছে ওই ক্ষমাপণ স্তোত্র। এবারে কাজ করলেই ভুল থাকবে, আর কাজ করলেই কি থাকবে? কর্তৃত্ব বোধ থাকবে। যারা জ্ঞান লাভ করেননি, যারা নিজের স্বরূপটাকে বোঝেননি, তারা কাজ করলেই তাতে বোধ থাকবে যে আমি করছি, আমি করছি।
এই বোধটা থাকবে। ওই কর্তৃত্ব বোধ মানে আমি করছি এই বোধটাকে, আমি কর্তা এই বোধটাকে, এবং তার মধ্যে যে ভুলগুলো আছে, খুঁতগুলো আছে, সবকিছু আমার সমর্পিত করে দাও, আমায় সমর্পিত করে দাও, মানে ওগুলো আমার কাছে সমর্পণ করে দাও। সন্ন্যাস্য মানে ওটাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। अध्यात्म चेतसा আর তুমি কি ভাববে, তোমার প্রকৃত স্বরূপ সেটা আত্মা ব্রহ্ম, সেটা সম্বন্ধে ভাববে। আর নিরাশীহি আগে বলেছেন কর্মণি এব অধিকার হতে মা ফলেষু কদাচন, যে তোমার অধিকার শুধু কর্মতে, তার ফলে তোমার কোনো অধিকার নেই। এই জন্য এখানে আবার বলছেন নিরাশীহি মানে আশা ছেড়ে দাও, আশা ছেড়ে দাও। আশা হি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম, আশাটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখ, আর আশা ছাড়া অবস্থায় হচ্ছে সবচেয়ে বড় সুখ। তো আশাটা ছেড়ে দাও, অপেক্ষা ছেড়ে দাও, আশাটা ছেড়ে দাও মানে অপেক্ষা ছেড়ে দাও। আর নির্মম হ্যাঁ, এই যে আমি 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 কর্তা, আমি কাজ করি, আমি ভোক্তা, আমি অনুভব করি, ওইটাকে ছেড়ে দাও। আর বিগতা জ্বর হ্যাঁ, আসলে এই দুটো চলে গেলে মনে কোনো আর জ্বর থাকবে না, আমাদের জ্বর থাকবে, জ্বর থাকবে না, মানে মনে কোনো মানসিক অসুবিধা থাকবে না। এই যত মানসিক অসুবিধা মানে মনের অসুবিধা, মনের অশান্তি, ডিপ্রেশন বা অনেক রকম যে রোগ হয়, ওটার কারণ একটাই, আমি এটা চাইছিলাম, আমি এটা চাইলাম আর এটা হলো না। আমি চাইলাম কিছু, হলোটা আর কিছু, তো এই জন্য আমার কি হলো, আমার ডিপ্রেশন হয়ে গেল বা ফ্রাস্ট্রেশন হয়ে গেল। তো এই জন্য আমি যদি নিরাশী, আমার যদি কোনো অপেক্ষাই না থাকে, আমার যদি কোনো এক্সপেকটেশনই না থাকে, তাহলে আমার মনের অবসাদও থাকবে না, আমার ফ্রাস্ট্রেশনও থাকবে না। নির্মমা আমি যদি সবসময় হাম্বিতম্বি না করি, মানে যদি নাই করি, মানে একদম না করি, তাহলে আমার কোনো অসুবিধা হবে না। শিশু সুলভ অবস্থা মানে একদম শিশুর মতন অবস্থা। বালক বালবৎ বলছে, শাস্ত্র বলছে যে যে ব্রহ্মজ্ঞান লাভ করেছে বা আত্মজ্ঞান লাভ করেছে সে হচ্ছে কিরকম, বালবৎ, উন্মাদবৎ, উন্মত্তবৎ, উন্মত্তবৎ মানে পাগলের মতো, আর বালবৎ, বালবৎ মানে শিশুর মতন, আর পিশাচবৎ, পিশাচ মানে পিশাচের মতন মানে ওই স্নান টান করে না, এসব কাপড় কোন রকম থাকে এতে। তো যাই হোক, বালবৎ, বালবৎ কেন, বাল ছোট শিশুর কোন অহংকার থাকে না, বাচ্চা কখনো বলছে না, এই জন্য বাচ্চা কোনো কখনো হেগে দিল, মুতে দিল, তার কোনো অসুবিধা নেই, তার কোনো ওখানে কোনো প্রবলেম নেই। তো এটা একটু বড় হয়ে গেলে, আরে এটা হয়ে গেলে কি, ও মান সম্মানের সমস্যা চলে আসে। বাচ্চার সেগুলো কোনো সমস্যা নেই, সে পড়ে আছে এরকম পেশাব করে ওখানেই পড়ে আছে, আমাদের সমস্যা আছে দেখো তোকে পরিষ্কার করো, ও পড়ে আছে এরকম। তো মান সম্মানের কোনো সমস্যা নেই। তো এইটা হচ্ছে নিরাশী, নির্মমা, অহংকার নেই। যখন এই দুটো থাকবে না, তখন যদিও ভগবান বলছেন বিগতা জ্বর হ্যাঁ, মানে জ্বরটা ছেড়ে দাও, মানে দুশ্চিন্তা ছেড়ে দাও। জ্বর মানে জ্বর, জ্বর কি, জ্বর মানে হচ্ছে দুশ্চিন্তা, মানে আমি বললাম না অপ্রয়োজন, আমাদের সারা দিন আমরা যদি চিন্তা করি, অপ্রয়োজনে কথা বলি, অপ্রয়োজনে চিন্তা করি, তাতে কোনো কিছু হবে না, আর যেটা হবেই হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি, আর যেটা হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করি। এটা বিরিয়ানি ধরুন কেউ রেঁধেছেন, তারপরে খেলেন, এইটা নিয়ে চিন্তা, বাহ সেদিন বিরিয়ানি কি ভালো ছিল, মানে ভূতকাল আর ভবিষ্যৎকাল, যেটা হবে ভবিষ্যৎ সেটা নিয়ে চিন্তা, যে ঘটে গেছে সেটা নিয়ে চিন্তা, এটাই মানুষের সবসময় বেশিরভাগ সময় সেটাতে কেটে যায়। কেন, যেটা ঘটে গেছে সেটা হচ্ছে দুশ্চিন্তা, জ্বর, জ্বর, এটা মনের জ্বর, ফিভার।
যেটা হবে সেটা হচ্ছে অপেক্ষা, আশা। ওই জন্য শ্রীকৃষ্ণ বলছেন নিরাশী, আশাটা ত্যাগ করে দাও। নির্মমঃ, যেটা ঘটেছে সেটাকে ত্যাগ করে দাও, মানে আমার আমার আমি করেছি আমার, সেই ভাবটাকে ত্যাগ করে দাও। আর বিগত জ্বর হ্যাঁ, তাহলে তোমার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে, দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে। প্রথমে একটা জিনিস করতে গেলে আগে জানতে হবে এটা কি আমার দ্বারা হবে, আর এটা কি আমার দ্বারা হবে না। যদি হবে তাহলে করে ফেলুন, আর যদি হবে না তাহলে ওই কাজে যাবেন না। আমাদের সমস্যা হচ্ছে আমরা এরকমই কাজটা ধরবো যেটা আমার দ্বারা হবে না, আর ওখানে বসে ওটার সঙ্গে লড়বো। কেন? আপনার তো জানা আছে এটা হতো না আপনার দিয়ে, তো কেন এটাতে গেলেন, কেন এটা করতে গেলেন কেন? তো ওই রকমই ওই গুণা গুণেষু বর্তন্তে, পরিষ্কার যদি চিন্তা থাকে না জীবনে কোনো অসুবিধা নেই, পরিষ্কার চিন্তা থাকে। এখন আমরা কি করি সাধারণ জীবনে, দেখুন হয়তো আমাদের বাড়িতে কেউ কাজ করার জন্য আসছে, কেউ সাহায্য করার জন্য আসছে, সে হয়তো রান্না করে দেবে, বাড়ি পরিষ্কার টরিষ্কার করে দেবে, এরকম অনেকের বাড়িতে ঝি বলি আমরা, তারা আসে, কাজের মেয়ে আসে। আমাদের যত দর্শন আমরা পড়েছি, যত বিজ্ঞান পড়েছি, আমরা ওই কাজের মেয়েকে বোঝানোর চেষ্টা করি। এটা আমি কত জায়গায় দেখেছি আমি আপনাকে বলতে পারবো না। মানে আচ্ছা ওইটা তুমি করছো তো ওটা ওরকম করবে না, ওটা না এরকম, আরে ও ওইটা যদি বুঝতো থোড়ে আর ওই কাজটা করতো। ও ওই কাজ করছে কেন, ও বোঝে না ওটা, ওকে ওগুলো বোঝানোর কোনো দরকার নেই, ও যা বোঝে সেটাই ওটাকে বোঝান, কিন্তু হবে না। আমি বিশাল ইঞ্জিনিয়ার বা আমি ডাক্তার বা আমি আর কিছু, তো ওকে তো বোঝাতে হবে যে আমি এইগুলো সব, আরে ওকে ওর মতন থাকতে দিন না, ও ওইটাই বুঝবে। ওকে আবার আপনি উল্টো সব বুঝে, সে আবার সেই সব শুনে সে ভয় পেয়ে যায়, বলে বাবা এই জিনিসটাকে আমি আগে স্পর্শ করলাম, দিদিমণি আমাকে বকে দিলেন, না আমি এটা ছোবই না, যাক এটা পরিষ্কারই করবো না, ওটা ও আপনি বুঝুন। এরকম হামেশাই ঘটে থাকে। তো এই জন্য কি গুণা গুণেষু বর্তন্তে, আপনি বাড়িতে কাজ করাচ্ছেন, বাড়িতে যারা বাড়ির কাজ করার লেবার আসছে, লেবারের সঙ্গে যেমন কথা বলতে হবে সেরকম বলতে হবে, নাহলে কাজটা হবে না। আপনি ভাবছেন আপনি অনেক আপনার জ্ঞান হয়েছে, আপনি লেবারের সঙ্গে গিয়ে খুব এক্সকিউজ মি এরকম বললে, আর তো লেবার আপনাকে টুপি পরিয়ে চলে যাবে। মানে যার সঙ্গে যেমন ব্যবহার করতে হবে, এটা মা কত সুন্দর বলেছে, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। মায়ের মতন ম্যানেজার আর হয়নি। যত এমবিএ সবাই দেখছি আজকাল, ডক্টর করার পরেও, ডাক্তারি করার পরে এমবিএ করছে লোক, হ্যাঁ ইংরেজি ইঞ্জিনিয়ারিং করার পরে এমবিএ করছে, যত এমবিএ করুন মায়ের মতন ম্যানেজমেন্ট গুরু আর হয়নি। তো ওই ম্যানেজমেন্ট গুরু কি বলছেন, এটাই যে যেমন আছে সে সেরকমই থাকবে, গুণাহা গুণেষু বর্তন্তে। তো সেইটার জন্য যদি ওটা কেউ বোঝে তত্ত্ববিদ, তো সে সেটা বুঝবে, আর কোনো অসুবিধা হবে না। যারা বোঝেন না তাদের কাছে কি করতে হবে, তুমি তোমার সব দায়িত্বটা আমার কাছে সমর্পিত করে দাও, তুমি কাজ করো কিন্তু সেটা নিয়ে হাম্বিতাম্বি করো না, আর অপেক্ষা আর রেখো না কিছু, শুধু আমার কাছে তুমি শরণাপন্ন হও। আর যুদ্ধস্ব, ভগবান শ্রীকৃষ্ণ এটা বলছেন, আচ্ছা তুমি সব ছেড়ে দাও, তুমি কেটে পড়ো, এটা বলছেন না, বলছে যুদ্ধ করো, মানে তোমার যা করা সেটা তোমাকে করতে হবে। কর্মণি এব অধিকার হাতে, ওর সঙ্গে এটা সম্পর্ক আছে। কর্ম কর্ম করারই তোমার অধিকার, মা ফলেষু কদাচন, ফলের কোনো অধিকার নেই, মানে নিরাশীহি, অপেক্ষা আর করো না, আশা আর করো না, কিন্তু যুদ্ধস্ব, কাজ করো, যুদ্ধ করো। কেন তুমি ক্ষত্রিয়, তোমার স্বধর্ম কি যুদ্ধ করা, করো, কিন্তু নিরাশীহি নির্মম ভূত্বা, তুমি আশা করো না, আর অহংকার তোমার যেন না থাকে, এই দুটো ত্যাগ করে তুমি যুদ্ধ করো। আর কি করে ত্যাগ করতে হবে, সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য, আমাতে তুমি সব কর্মকে ত্যাগ করো। তার মানে কি,
তোমাকে এটা বুঝতে হবে যে যেই কর্ম তুমি করছো সেগুলো শেষে কোথায় যাচ্ছে? ভগবানের কাছে যাচ্ছে, ভগবানের কাছে যাচ্ছে। যত রকম যজ্ঞ রয়েছে, এর আগে আমরা যজ্ঞগুলো দেখছিলাম, তো যত রকম যজ্ঞ রয়েছে সব যজ্ঞ কোথায় যাচ্ছে? ভগবানের কাছে যাচ্ছে। শ্রীকৃষ্ণ বলছেন সব ভগবানের কাছে যাচ্ছে। অন্য জায়গায় ভক্তির প্রসঙ্গে বলবেন যে পত্রম পুষ্পম ফলম তোয়ম, মানে পাতা, ফুল, ফল বা জল, মানে যেটাই যে আমাকে সমর্পণ করে সেটা যেরকমই যেটাই সমর্পণ করে সেটা আমি স্বীকার করি। তো ওই জন্য তুমি তোমার সব কর্মকে আমায় সমর্পিত করো। আর তুমি এটা ভেবো না যে এটা তুমি করছো। 11 অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলবেন নিমিত্ত মাত্রম ভব সব্যসাচী, মানে তুমি শুধু নিমিত্ত হয়ে থাকো, তুমি করছো না, কে করছে সেটা হচ্ছে, কিন্তু তুমি শুধু নিমিত্ত হয়ে থাকো। তো এই জিনিসটা এখানে যারা সম্পূর্ণ জ্ঞান লাভ করেননি, যারা এখনো সূক্ষ্মভাবে কথাগুলো বুঝতে পারছেন না, যেন বলছে মন্দবুদ্ধি। মন্দবুদ্ধি মানে কি? যার সূক্ষ্ম বুদ্ধি নেই সে মন্দবুদ্ধি, যার সূক্ষ্ম বুদ্ধি নেই সে মন্দবুদ্ধি। মানে একটা ইঙ্গিত, একটা ইশারা যে না বোঝে সে হচ্ছে মন্দবুদ্ধি। তো কেউ যদি বলে না আমার এত মার্ক পেলাম, কি মাধ্যমিকে আমার প্রচুর মার্কের জন্য আমি খুব বুদ্ধি, সেই অর্থে এখানে বলা হচ্ছে না। মন্দবুদ্ধি হচ্ছে যে সূক্ষ্ম স্তরের কথা বোঝে না, সূক্ষ্ম কথাগুলো যে বোঝে না, সে হচ্ছে মন্দবুদ্ধি। কঠোপনিষদ বলছে যে সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শী, যে এখানে সব সর্বভূতেষু গূঢ় আত্মা না প্রকাশতে, মানে যে এষ সর্বেষু ভূতেষু, মানে এখানে এই প্রপঞ্চে সব জীব এর মধ্যে আত্মা রয়েছে, লুকিয়ে রয়েছে। গূঢ় আত্মা না প্রকাশতে, ওটা বাইরে প্রকাশ পায় না। দৃশ্যতে তো অগ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিবিহীন, সে প্রকাশ পায়, মানে দৃশ্যতে, কারা দেখতে পায়? অগ্রয়া বুদ্ধিয়া, যাদের খুব তীক্ষ্ণ বুদ্ধি। বুদ্ধি মানে কি? তীক্ষ্ণ বুদ্ধি মানে আচ্ছা এই মিউচুয়াল ফান্ডে দিলে এতদিনে এত টাকা হবে, সেই বুদ্ধি না, সেই বুদ্ধি না। কোনটা নিত্য কোনটা অনিত্য, কোনটা আমার স্বরূপের কাছে নিয়ে যাবে কোনটা সরিয়ে নিয়ে যাবে, সেই বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি, সূক্ষ্ম বুদ্ধি। তো ওই সূক্ষ্ম বুদ্ধি, আর যাদের কাছে ওই তীক্ষ্ণ বুদ্ধি আছে, অগ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শী, তারাই দেখতে পারবেন যে সমস্ত প্রপঞ্চ আর কিছু নেই, একমেব অদ্বিতীয় ব্রহ্ম, শুধু ব্রহ্মই রয়েছে, আত্মাই রয়েছে, আর কিছু নেই। তারাই দেখতে পারবেন, অন্যরা দেখতে পারবেন না। তো যারা দেখতে পারবেন না তারা মন্দবুদ্ধি। তো পিএইচডি করেছি, আমাকে কি করে মহারাজ মন্দবুদ্ধি বলছেন, বা শ্রীকৃষ্ণ কি করে? পিএইচডি করলে হবে না। পিএইচডি তো যে কেউ করতে পারে, আমি আগেও বলেছি, কিন্তু যদি কেউ ভুলে থাকেন, পিএইচডি করার জন্য কোনো কিছু পড়তে হবে না। পিৎজা হাট ডেলিভারি, এটা হচ্ছে পিএইচডি। পিৎজা হাট কোম্পানি জানেন, আমার তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি এমনি বলছি। তো নিরাশির নির্মম ভূত্বা যুদ্ধস্ব বিগতচ্যুরঃ, তো তুমি কাজ করে যাও। এটাতে আরেকটা জিনিস আছে, মা বলছেন একজন ব্রহ্মচারীকে, বাবা আমায় আশীর্বাদ করো যে শেষ পর্যন্ত আমি কাজ করে যেতে পারি, কাজ করলে মন ভালো থাকে। তো এই স্বধর্ম আচরণ যদি করি তাহলে বিগত জোড়া হয়, তাহলেও বিগত জোড়া হয়ে যাবে, তাহলে আর মনে কোনো অসুবিধা থাকবে না, দুশ্চিন্তা আসবে না। বেশিরভাগ মানুষ যাদের দুশ্চিন্তা, ডিপ্রেশন এগুলো আসে, দেখবেন তাদের কাছে খুব অনেক সময় খালি সময় ছিল, তখন থেকে এটা শুরু হয়েছে। ইংরেজিতে প্রবাদ আছে না যে an empty mind is the devil's workshop। তো ওই জন্য বিগত জ্বরা হ্যাঁ যুদ্ধস্ব, তুমি যদি তোমার স্বধর্ম করো তাহলে বিগত জ্বর হয়ে যাবে। তুমি তোমার মনে, মানে বিগত জ্বর মানে ওখানে মনের জ্বরের কথা বলা হচ্ছে, তো ওই জ্বরটা, ওই ফিভারটা চলে যাবে। আর যদি তুমি নিরাশী হো, মানে কোনো তোমার যদি মনে অপেক্ষা না থাকে, ইচ্ছা না থাকে,
তাহলেও ওই জ্বরটা থাকবে না। আর যদি নির্মম হও মানে অহংকারটা না থাকে তাহলেও জ্বরটা থাকবে না। তো এই সব জিনিসটা করে তোমার মনটাকে তুমি ভালো রাখো, ভালো রাখো। আজকে সবাই ছুটছে কোথায়, কাউন্সিলর কাউন্সিলর কাউন্সিলর, সাইকোলজিস্ট সাইকোলজিস্ট সাইকোলজিস্ট। বিশেষ করে করোনার পরে সবার বেশি হয়ে গেছে। কত আর একই মা বাবা ভাই বোনের মুখটা দেখবে, তো একদম বেশি বেড়ে গেছে। মা বাবা তো একই, কিন্তু ওই একই জায়গায় ওইরকম। তো এই জন্য সবাই কাউন্সিলিং কাউন্সিলিং যাচ্ছে, কিন্তু সবচেয়ে ভালো কাউন্সিলিং এখানে গীতাতে আছে, নিরাশিহি নির্মমঃ ভূত্বা युध्यस्व विगत ज्वराय। बस निराशिহি নির্মমঃ युध्यस्व, তাহলে এই মনের সব সমস্যা চলে যাবে। এই তিনটে জিনিস করতে হবে, মানে কোনো কিছু অপেক্ষা করব না, তারপরে আমি করছি এটা ভাববো না, বা আমি অনুভব করছি এটা ভাববো না, তারপরে কর্ম করে যাব। এটা ভালো করে যদি আমরা দেখি তাহলে বুঝবো, এই যে কর্মণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন, ওই শ্লোকের কি একটা অন্যরকম বলা আছে এখানে। আর তুমি তোমার সব কাজকে আমার চরণে সমর্পিত করো। চরণে বলেননি ভগবান, কিন্তু আমি বলছি ভগবানের শ্রীচরণে আমরা সব সমর্পিত করি, আর নিজে কোনো অপেক্ষা রাখি না। আরে যে ভগবান এই প্রপঞ্চ সৃষ্টি করেছেন তিনি আমার কথা ভাববেন না? অদ্ভুত দেখুন ঠাকুরের কত রকম। ঠাকুর বলছেন না, ওই যে একজন ব্রহ্মচারী ছিল, সেই ছোটবেলা থেকেই একজন গুরুর কাছে মানুষ হলো, কোনোদিন একজন মহিলাকে দেখেনি, কোনো মহিলাকে দেখেনি। তো তাকে নিয়ে সে গুরু বলছে চলো তোমার বয়স হয়েছে, এখন আমরা বাইরে যাব, ভিক্ষা করতে যাব। ভালো কথা। তো গেছে, তো গুরু একটা বাড়িতে গেছেন, ব্রহ্মচারী একটা বাড়িতে গেছে। তো ব্রহ্মচারী যে বাড়িতে গেছে ওখানে একটা ছোট মেয়ে, ছোট মানে মেয়ে, খুব ছোট না, মেয়ে এসছে। তো সে একজন কুমারী এসছে, সে বলছে কি ব্যাপার। তো ও ভিক্ষা চাওয়ার আগে ও মেয়ের দিকে এরকম, ওর বুকের দিকে এরকম তাকাচ্ছে, কেন কোনোদিন মেয়ে দেখেনি। তো তো বলে তোমার বুকে কি হয়েছে, তো কোনো ঘা হয়েছে, কোনো ফোড়া হয়েছে মনে হচ্ছে। তো মেয়ে তো ঘাবড়ে গেল, মেয়ে ছুটছে, মায়ের কাছে যাচ্ছে, বলছে আরে একজন এসছে কি সব আবল তাবল বকছে। তো মা এসে ওর সঙ্গে কথা বলছেন ব্রহ্মচারীর সঙ্গে। তো মা বুঝলেন যে কিছু জানে না, মানে ভালো কিন্তু জানে না কিছু, তো এই জন্য এরকম বলছে। তো মা ওকে বোঝাচ্ছেন যে দেখো এটা এরকম না, এটা এরকম মেয়ের থাকে। বলে ও, তখন এই ছেলেটা ভাবছে আচ্ছা, মানে একজন মেয়ে হয়ে জন্মালে তার বাচ্চা হতেও পারে না হতে পারে, কিন্তু বাচ্চা হবে তার জন্য আগে থেকেই ভগবান এই স্তন তৈরি করে দিচ্ছেন যাতে দুধ হবে বাচ্চার। মানে বাচ্চা হতেও পারে না হতে পারে, কিন্তু তার ব্যবস্থা আগে থেকে করা আছে। বলছে ব্রহ্মচারী খুব ক্ষেপে যাচ্ছে নিজের উপরে, বলছে আর আমি ভিক্ষা করছি, বলে সব ভিক্ষা টিক্ষা পাত্র ফেলে দিল, বলে আমি করব না ভিক্ষা। ভগবান এত আগে থেকে ভাবছেন, যখন আমার খাবার ভাবনা করেননি, ভাবনা চিন্তা করেননি, নিশ্চয়ই করেছেন। তো এই জন্য ওটা ছেড়ে দিয়ে বলছে দুধ, আমি কিরকম ছেলে, আমি ভগবানের উপরে বিশ্বাস নেই আমার, আমি ভিক্ষা করছি। তো এটাই, আমাতে ত্যাগ করে দাও, আমাতে ত্যাগ করে দাও। আমাদের ত্যাগ করে দাও কেন? তুমি যে কর্ম করেছো ওই ফলে তোমার কি দরকার কি দরকার নেই, তোমার কি লাগবে, যোগক্ষেমম বহাম্যহম। শ্রীকৃষ্ণ বলছেন যে আমাতে যারা শরণাপন্ন, আমার ভক্ত যারা আমার চিন্তা করে, তাদের যোগ আর ক্ষেমা, তার মানে তাদের যা জিনিস লাগবে সেটা তাদের কাছে পৌঁছানো, আর তাদের কাছে যেটা আছে সেটাকে বাঁচিয়ে রাখা, সেটা আমি করি। তো ওই জন্য শ্রীকৃষ্ণ এখানে বলছেন, ভগবান বলছেন যে দেখো তুমি আমাতে সবকিছু ত্যাগ করে দাও। আর আসল ত্যাগটা কি? আসল ত্যাগ হচ্ছে নিরাশিহি নির্মমঃ। ওটাই হচ্ছে আসল ত্যাগ, যে যেখানে কোনো অপেক্ষা থাকবে না, কোনো অহংকার থাকবে না, সেই ত্যাগটা আসল ত্যাগ। বাকি জিনিসগুলো ত্যাগ করে কোনো লাভ নেই, আর থাকলেও কোনো অসুবিধাও নেই। তো সেই আসল ত্যাগটা করো, নিরাশিহি নির্মমো ভূত্বা যুধ্যস্ব। আর তুমি কাজ করো, তাহলে কি হবে? সবচেয়ে ভালো কাউন্সিলিং হবে, বিগত জ্বরা হ্যাঁ।
তাতে তার তোমার মনটা সবসময় ভালো থাকবে। যে মানুষের কোনো চাহিদা নেই, যে মানুষের মধ্যে কোনো অহংকার নেই, আর যে মানুষ সবসময় কাজ করতে থাকে, তার কোনো ডিপ্রেশন হতেই পারে না, অসম্ভব ব্যাপার, হতেই পারে না। ওটাই বলছেন বিগত জ্বর, হ্যাঁ, ওই মনের জল থেকে তুমি মুক্ত হয়ে যাবে। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।